হ্যালো, নমস্কার। আমি বন্ধু, আপনার বন্ধু, দেশের বন্ধু, বিশ্বের বন্ধু, সবার বন্ধু। আজ আমি এই ভিডিওতে আমি যারা ইয়াং ছেলে, যারা নিজের এরিয়া ছেড়ে, নিজের শহর ছেড়ে চাকরির উপলক্ষে বাইরে চলে যাচ্ছে, বড় বড় শহরে চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। সাধারণত প্রত্যেকেই ভাবে যে এখানে চাকরি নেই, হতে পারে আমি দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এদিকে গেলে আমি চাকরি পাবো, আমার জীবন বেশ ভালোভাবে চলবে। বেশ, যান, যার যাওয়ার ইচ্ছা আছে যান, কিন্তু যাওয়ার আগে কিছু পয়েন্টস আমি বলি, যেগুলো সাধারণত মানুষ প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারে না। আর আমি এই যতগুলো শহর বললাম তার মধ্যে প্রায় সব শহরেই ঘুরে এসেছি, এবং সেখানকার লোকেদের সঙ্গে যখন পরিচয় করেছি তখন দেখা গেছে কেউ বিহার থেকে এসছে, কেউ বেঙ্গল থেকে এসছে, কেউ ঝাড়খণ্ড থেকে এসছে, কেউ ইউপি থেকে এসছে। যদি আমি বলি যে আমি বোম্বের কথা একটা ঘটনা বলি বা দিল্লির ঘটনা বলি, প্রায় মোটামুটি সব সেম। ব্যাঙ্গালোরের বলি, সবগুলোই সেম। একটা ছেলে বাড়ি থেকে, সে 20-21 বছরের ছেলে, একটা বন্ধুর কথা শুনে তার বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভেবে সে ভালোই ভেবেছে, সে ভালো ভেবে যে মা বাবার কিছুটা পয়সার দরকার, ছোট বোন রয়েছে, পয়সার দরকার, এখানে পয়সা নেই, তো বাইরে যাই, কিছুটা ইনকাম করে আসে, কামিয়ে আসে। বাইরে চলে তো যায়, কিন্তু ওখান থেকে ফেরা খুব মুশকিল। পয়সার জন্য সে চলে গেল এখান থেকে বোম্বেতে গিয়ে দেখলো যে থাকার জন্য একটা রুমের মধ্যে 4-5 জন রয়েছে। সে কিভাবে রয়েছে, সে একটার উপরে একটা চৌকি দিয়ে তার ভেতরে ঢুকে কোন রকম রয়েছে। একজন নাইট ডিউটি করছে তো দিনে ঘুমাচ্ছে, যে একজন নাইট ডিউটি করছে তো তার খাটে অন্য কেউ ঘুমাচ্ছে, সে আবার যখন চলে যাচ্ছে তখন সে এসে তার খাটে ঘুমাচ্ছে। আর টয়লেট, ওয়াশরুম, বাথরুম, রান্নাঘর, ও তো বলার নেই। আর নোংরা, পলিউশন, সব দিকের পলিউশন খারাপ। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ অন্য, আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা, অন্যান্য ল্যাঙ্গুয়েজ মারাঠি। ব্যাঙ্গালোর গেলে কন্নড়, চেন্নাই গেলে তামিল, ল্যাঙ্গুয়েজ অন্য। আপনি দুটো কথা বলে হাসবেন, মনের দুঃখ বের করবেন, সেটা সম্ভব নয়, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ অন্য। আপনি সারাটা মাস কাজ করলেন, বসে তো পয়সা দেবে না, 8 ঘন্টা 12 ঘন্টা কাজ, আপনি কাজ করছেন, মন দিয়ে কাজ করছেন, তারপর হাতে পাচ্ছেন কত? 18,000, 20,000, 22,000, এর বেশি না। কারণ যদি সেই কোয়ালিটি থাকতো তাহলে আপনি ওই বন্ধুর থ্রুতে আসতেন না। তারপর যখন খাওয়া দাওয়া থাকার পর দেখা গেল আপনি 10-12 হাজার টাকা মাসে বাঁচাচ্ছেন, ভালো কথা, বছরে 1 লাখের উপর আপনার বেঁচে গেল। কিন্তু আপনি বছরে 2 বার আসছেন যখন, তখন হয়তো 10,000 চলে যাচ্ছে। মনে হচ্ছে যে না, হ্যাঁ আপনি একবার 6 মাস পর আসছেন তো হাতে 60,000 70,000 নিয়ে আসছেন, কিন্তু আপনি ভুল ভাবছেন। 60-70 হাজার টাকা যখন আপনি নিয়ে আসছেন বাড়িতে, তখন প্রত্যেকেই একটা আশা নিয়ে রয়েছে যে আপনি আসছেন, তাদের জন্য জামা কাপড় নিয়ে আসা, বাড়িতে যদি টাকার দরকার পড়ে সেই টাকাটা একবারে পুরো টাকাটা দিয়ে দেওয়া। তারপর যখন 4-5 বছর আপনি কাজ করছেন তখন দেখা গেল আপনার হাতে ওই 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বেঁচে আছে, ওর বেশি না। কারণ হাতে যখন পয়সা আসে তখন মনটা তখন একটা অন্য ধরনের হয়ে যায়, খরচা করতে ইচ্ছা করে, যে আমি এসছি, আমি বিরাট কিছু কাজ করছি, আপনাকে সম্মান খুব দেবে। আর ওই সম্মানেই আপনি ডুবে যাবেন, ভুলে যাবেন যে আপনার ইনকামকে খরচা করে ফেলবেন।
তা আবার বাড়ি থেকে ফিরে যাবেন যখন, তখন আবার সেই নতুন করে মাইনে শুরু হবে। কিন্তু একটা যে দুঃখের কারণ সেটা হচ্ছে এই যে আপনার আনন্দ আপনার শেষ, মনের খুশি শেষ, টাকা দিয়ে আনন্দ হয় না। আপনি বাড়িতে নিজের মা বাবা ভাই বোন বা বউ ছেলে যার সঙ্গে আপনি থাকবেন, দেখবেন একবার মন খুলে হাসবেন, দেখবেন সব রোগ জ্বালা দূর। তখন মনে হবে না যে টাকা আমার দরকার। টাকা তো নিশ্চয়ই দরকার, কিন্তু এত টাকা দরকার নেই যে আপনি এখানে থেকে দূরে গেলেই আপনার টাকা আছে, টাকা কামাবেন। টাকা এখানেও কামানো যায়। তো বলার মানে এই হচ্ছে যে যদি কেউ, যদি ইয়াং ছেলে 21-22 বছরের ছেলে যাচ্ছে বাইরে, যাক, 7-8 বছর যাক, কামিয়ে নেক, কিছু একটা পুঁজি করে নেক, এসে নিজের এখানে ছোটখাটো একটা ব্যবসা করুক। ব্যবসার মানে এই নয় যে দোকানে খুলতে হবে। ব্যবসার মানে এই হচ্ছে যে যে জিনিসটা নিজের এরিয়াতে নেই, অন্য জায়গায় পাওয়া যায়, সেটাকে নিয়ে এসে নিজের এরিয়াতে বিক্রি করা যায়। নিজের এরিয়ার মাল নিয়ে সেই এরিয়াতে যাওয়া যায়। সে আপ ডাউন করবে, এ না যে সে মাস 2 মাস পর আসছে, সে ডেলি আপ ডাউন করছে। এমনি অনেক আছে, অনেক রাস্তা আছে বিজনেস করার ছোটখাটো। 7-8 বছর বাইরে থাকুক, ওখান থেকে ইনকাম করে কিছু পুঁজি নিয়ে আসুক, এখানে আবার বসে যাক, নিজের মা বাবার সেবা করুক, বাচ্চাদের পড়াশোনার দিকে ধ্যান দেয়। এগুলো খুব দরকার জীবনে। জীবনে যদি পরিবার যদি সুখে না থাকে, খুশিতে না থাকে, আনন্দে না থাকে, তাহলে টাকা পয়সা সবকিছু নয়। তাই 7-8 বছর ধরে যদি কেউ বাইরে চাকরি করে, তো একটা কিছু পুঁজি হয়ে যায়, তারপর আবার নিজের পাড়াতে নিজের শহরে এসে কিছু একটা করুক। আর এখানে যে ইয়াং ছেলে আবার বড় হচ্ছে, যে একটা বাচ্চা ইয়াং হচ্ছে 21-22 বছর, আবার সে ওইটা টেক ওভার করে নেক, সেই কাজটা সে করুক। মানে একভাবে যে অনেক আমি দেখেছি যে চলে যায়, আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই বলছি। চলে যায় ওখানে গিয়ে স্টেশনে বসে কান্নাকাটি করে। কাঁদছে কেন বাবা? না, বাড়ির জন্য মন খারাপ করছে। কি মন খারাপ করছে? যে মা বয়স্ক হয়ে গেছে, বাবার বয়স হয়ে গেছে, বাচ্চাটা আমায় আসতে দিচ্ছিল না, কিন্তু কি করব, টাকার দরকার। কত টাকা পাও? 20,000 টাকা। বাঁচে কত? 12,000 বেঁচে যায়। ঠিক, তো তাহলে তোমার আউটপুট হচ্ছে 12,000, আর 2,000 টাকা খাওয়ার। এই 2,000 এই জন্য বলছি যে যেখানে আপনার মা বাবা ছেলে ভাই বোন সব খাচ্ছে, সেখানে তোমার মতো যদি একটা লোক ঢুকে যায় ওইখানে, তো তোমার মাসে 1,000 টাকার বেশি আসবে না, 1,000-এর মধ্যে হয়ে যাবে। কারণ এটা নিয়ম। যদি 4 জনের খাবার তৈরি হয়, সেখানে 50%, 5 জনের লোকটাও খেয়ে নিতে পারে কম পয়সার মধ্যে। তো 12-14 হাজার 15,000 টাকা কি নিজের এরিয়াতে টাকা কামানো যায় না? হয়, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম তো বাইরে বেশি করছে, তাহলে নিজের এরিয়াতে কেন করবে না? দাও সুযোগ, নতুন ছেলেদেরকে সুযোগ দাও। তো করলে 7-8 বছর ব্যাক, রিটার্ন, যাক নতুন ছেলে। এইভাবেই যেন সংসারটা চলে, জীবন চক্রটা চলে, আনন্দের মধ্যে থাকে। এই এই সাধারণ এতটুকু জিনিস আমি বলতে চাই। যদি ভালো লাগে তো ফলো করুন, আপনার ভালো লাগবে। বেশ, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।